হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব রথযাত্রা। রথে চড়ে মাসির বাড়ি যাবেন প্রভু জগন্নাথ, প্রভু বলরাম ও দেবী সুভদ্রা। জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম্য অপার। আজ আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাবো জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম্য। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, সামনেই তো রথ এসে গেল। আজ আমি রথযাত্রার মাহাত্ম্য জানাবো। রথে চড়ে মাসির বাড়ি যাবেন প্রভু জগন্নাথ, প্রভু বলরাম ও দেবী সুভদ্রা। রথ হলো জয়ের প্রতীক। রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়। রথ টানলেও অনেক উপকার মেলে। রথের দড়ি স্পর্শ করলে পাপের মোচন ঘটে। রথযাত্রার মাহাত্ম্য অন্য কিছুর থেকেও বেশি। মনে করা হয় এই দিন কিছু কাজ করলে জীবনে মেলে অপার সুখ সমৃদ্ধি। ওই দিন করা যে কোনো কাজ ফলপ্রসূ হয়। এই দিন বাড়িতে যে কোনো শুভ কাজ করা যেতে পারে। রথযাত্রার পুণ্যতিথিতে গঙ্গা স্নান করাকে শুভ বলে মনে করা হয়। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মূর্তিতে শ্বেত চন্দন, সাদা ও হলুদ ফুল দিয়ে সাজিয়ে দেবে। তাদের ফুল অর্পণ করবে। জগন্নাথ দেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবে। এই ঘিয়ের প্রদীপ খুবই মঙ্গলজনক বলে মনে করা হয়। প্রভু জগন্নাথ দেব ক্ষীর খেতে খুব ভালোবাসেন, তাই তাকে সকালে ক্ষীর নিবেদন করতে পারো, তাতে আশীর্বাদ পাবে। রথযাত্রার দিন রথের দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন রথের দড়ি টানাও খুব শুভ। রথ টানার আগে অবশ্যই শঙ্খধ্বনি ও কাঁসর ঘণ্টা বাজাবে। রথযাত্রার দিনে গাছ লাগানো খুবই শুভ, তাই এই দিন অবশ্যই গাছ লাগাবে। রথের দিন কিছু দান করলে তা অবশ্যই শুভ বলে মনে করা হয়। রথযাত্রার পুণ্যতিথিতে গৃহপ্রবেশের অনুষ্ঠান করতে পারো। রথযাত্রার দিনে দুর্গা পুজোর খুঁটি পুজো করা হয়। উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী সত্যযুগ থেকে চালু হয়েছে রথযাত্রা। কথিত আছে সেই সময় রাজা ইন্দ্রদ্যুম্ন বিষ্ণু মন্দির তৈরি করার স্বপ্ন দেখছিলেন। মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি অধিষ্ঠানের উদ্যোগ নিয়েছিলেন রাজা, কিন্তু বিগ্রহ গড়ার সময় বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করেন ইন্দ্রদ্যুম্ন। সেই কারণে দেবদেবীদের সম্পূর্ণ মূর্তির নির্মাণ না করেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে। মনে করা হয় তাই জগন্নাথ দেবের হাতের গঠন সম্পূর্ণ নয়। 2 মাস ধরে এই রথ তৈরি করা হয়। রথ তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো কাঠ নির্বাচন। সোনার কুড়ুলে সেই কাঠ কেটে শুরু হয় কাজ। এই সময় কারিগররা নিরামিষ খান, পালন করেন ব্রহ্মচর্য। অক্ষয় তৃতীয়ার দিন থেকেই জগন্নাথের রথ নির্মাণের কাজ শুরু হয়ে যায়। গাছ পুজো করার পর সেই গাছ সোনার কুড়ুলে কাটা হয়। রথ তৈরিতে ব্যবহার করা হয় নিম ও হাসি গাছের কাঠ। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, ভগবান বলরামের রথের নাম তালধ্বজ এবং দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথে চড়েই মন্দির ভ্রমণ করেন 3 দেবতা। রথের চাকা তৈরিতেও রয়েছে বিশেষ মাহাত্ম্য। দেশের মধ্যে এই রথযাত্রাই সর্ববৃহৎ। ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা অনুষ্ঠিত হয় হুগলির মাহেশে। শ্রীরামপুরে এই রথ দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তদের ঢল নামে। বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও, তোমার প্রিয়জন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় জগন্নাথ দেবের জয়।